বাংলাদেশ থেকে মরিচ চাষের জন্য মেডিকেল করে গেলে মরিচ চাষ গিয়ে কি আবার মেডিকেল করতে হবে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আজকে কথা বলবো মরিচ চাষের মেডিকেল সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। কারণ ইদানিং অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই মরিচ চাষের মেডিকেল সম্পর্কে কিছু তথ্য দেন। যেমন বাংলাদেশ থেকে মরিচ চাষের জন্য মেডিকেল করে গেলে মরিচ চাষ গিয়ে কি আবার মেডিকেল করতে হবে কিনা, বা বাংলাদেশ থেকে মরিচ চাষের মেডিকেল হয় কিনা, বা বাংলাদেশ থেকে মেডিকেল মরিচ চাষে করানো না হলে কি মরিচ চাষ যে মেডিকেল করতে হবে কিনা, বা এরকম নানান ধরনের প্রশ্ন করতেছে। তো সব কথা কমেন্টে লেখালেখি করে বোঝানো সম্ভব না, এই জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন সব কথাগুলো। তো বরাবরের মতো আমার কেডাঞ্জার ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা খুবই জরুরি, কারণ না হলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা পাবেন না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রবাসী ভাইরা শুরু করি। মরিচ চাষের ফার্স্ট একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে দেখেন আজ থেকে 6-7 বছর আগে 2016 কি 17 সালের দিকে কাতারে যখন বাংলাদেশ থেকে কোনো শ্রমিক কাজ করতে আসতো, তখন কিন্তু কাতারে এসে মেডিকেল করানো হতো। বাংলাদেশ থেকে কিন্তু কাতারের জন্য মেডিকেল হতো না, মানে কাতারি যারা শ্রমিক আসতো কাজ করার জন্য কাতারে মেডিকেল হতো, কাতারে এসে মেডিকেল করানো হতো, বাংলাদেশ থেকে মেডিকেল করতো না। তো এই জন্য অনেকেই এটা নিয়ে অনেকেই ঘাবড়ায়, অনেকেই বুঝতে পারে না। তো এই জন্য কমেন্ট করে বলে, জিজ্ঞাসা করে। তো এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম, এরকম হতে পারে। তো যাই হোক, মূল কথা আসি। দেখেন মেডিকেল বাংলাদেশ থেকেই মেডিকেল করানো হয় মরিচ চাষের, এবং মরিচ চাষে যে কোনো মেডিকেল করানো হয় না। আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলে মরিচ চাষে যে আপনার মেডিকেল করতে হবে না। বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলে আপনাকে মরিচ চাষ যে মেডিকেল করতে হবে না। কিন্তু কিছু কিছু মালিক আছে, আপনার শরীরে যদি কোনো রোগ দেখে বা আপনাকে বা কোনো গভর্নমেন্টের কোনো ইস্যু থাকে যে কোনো শ্রমিকদের মেডিকেল করানো হবে, বা 6 মাস 3 মাস পর পর একটা ইস্যু দিয়ে দেয়, তখন তারা মেডিকেল করবে। কিন্তু এই মেডিকেলে কোনো সমস্যা নেই, আপনার শরীরে চেক আপ করবে, কোনো সমস্যা আছে কিনা, থাকলে তারা ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে সেটা ঠিক করতে বলবে। এতটুকুই জাস্ট একটা কথাই বলতেছি যে মরিচ চাষ যে কোনো মেডিকেল করানো লাগবে না, বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলেই হবে। এবং বাংলাদেশে মেডিকেল, মরিচ চাষে যে কোনো মেডিকেল নাই, এক কথায় সোজা সাপ এক কথা। আর একটা কথা হচ্ছে যে অনেকেই বর্তমানে কিন্তু মরিচ চাষের ভিসা খুলছে, তো অনেকেই এই জন্য বলবে যে ভাই ভিসা খুলে গেছে, আপনাদের মেডিকেলটা যদি আগে করানো হয় তাহলে ভালো হয়। ঠিক আছে, মরিচ চাষ যাওয়ার জন্য যারা রেডি হয়েছেন, আগে মুগে কিচ্ছু বুঝি না, আপনার ভিসা খোলা হবে, সমস্ত কিছু ইনফরমেশন কমপ্লিট হবে, তখন আপনি মেডিকেলের জন্য টাকা দিবেন। অনেকে কি করে যে অনেক দালালরা বলে যে ভাই আপনার ভিসা লাগিয়ে গেছে, মেডিকেল করাতে হবে, এখন কিছু 10-12 হাজার কিছু টাকা দেন মেডিকেলের জন্য। না না ভাই, আপনার টিকিট কাটা হবে, পাসপোর্ট জমা দিবেন, টাকা পয়সা জমা দিবেন, আপনার ভিসা হবে, আপনার মরিচ চাষে যাওয়ার ডেট হবে, তারপর আপনি কি করবেন, মেডিকেল করাবেন। ঠিক আছে, আপনার যেই দেশে যান না কেন, আপনার বিমানের ফ্লাইটে ওঠার আগে আপনার মেডিকেল করানো হবে। ঠিক আছে, অনেকে এই বলে যে ভাই ভিসা লাগতে দেরি হবে, আপনি মেডিকেলটা তাড়াতাড়ি করালে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। অনেকে লোভ দেখায়, তো এই লোভে কেউ পাওয়া দিবেন না, এই ফাঁদে কেউ পাওয়া দিবেন না, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক টাকা চলে যাবে। জাস্ট এতটুকু করতে পারেন, বা এতটুকু তাদেরকে বলতে পারেন যে ভাই আপনাদের পাসপোর্ট নেন, এর বেশি কিছু না, পাসপোর্টটা জমা দিলেন, পাসপোর্টের ফটোকপি জমা দিলেন, এর বেশি কিছু না, কোনো টাকা পয়সা কোনো কিছু জমা দিবেন না। ঠিক আছে, তো একটা কথাই বলতেছি যে মরিচ চাষের মেডিকেল বাংলাদেশেই হয়ে থাকে, মরিচ চাষ যে কোনো মেডিকেল করানো লাগে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল, খোদা হাফেজ।